আমরা কি কোনোদিন রিটার্নিং অফিসার হতে পেরেছি? আপনারা বলেন। পারিনি। মূল দায়িত্বে আমরা কখনো থেকেছি? পারিনি। তো বিগত সময়ের আমাদের যেটা ছিল 2014, 2018, 2024, এটা হচ্ছে একেবারে রিসেন্ট আমাদের। তো এই সময়ে যে ইলেকশনগুলো ছিল ফ্যাসিস্ট স্বৈরাচার যে নামে অভিহিত করি, তো সেখানে আসলে আমাদের কি কোনো মূল ভূমিকা ছিল? অথচ আমার বন্ধু বান্ধব অথবা আমার আত্মীয় স্বজন অথবা আপনারা অথবা অন্য সহকর্মী যারাই আছে সবসময় তারা আমাদেরকেই দায়ী করে। কোনো ক্যাডারেও নেই, আমরা কোনো নন ক্যাডারেও নাই, এটা একটা তকমা। এটা যে কি যন্ত্রণার এটা আসলে আমরা বোঝাতে পারবো না। তো এইখানে আমরা নাই, আমরা যেহেতু একটা স্পেশালাইজ সার্ভিস আমাদেরকে সেখানে নিতে হবে। আমাদের আজকে পদোন্নতির জন্য, আমাদের আজকে বাজেটের জন্য, আমাদের আজকে পদ সৃজনের জন্য যেতে হচ্ছে অন্যান্য মন্ত্রণালয়ে, যেখানে ফাইল আমরা ইনিশিয়েট করি না, যেখানে অনুমোদন আমরা দেই না। আমাদের মাননীয় নির্বাচন কমিশন 5 জন সমন্বয়ে গঠিত, ওনারাও অসহায় থাকেন। তা আমরাই যদি অসহায় থাকি, মাথায় যদি অসহায় থাকে, তা আমাদের অন্যান্য অর্গানগুলো কিভাবে কাজ করবে? সুযোগ আছে? তাহলে এইটা আমাদের দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে এবং আমরা আশা করব মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের মহোদয়ের মাধ্যমে অন্যান্য কমিশন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সরাসরি যোগাযোগ করে আমাদের যে প্রয়োজনীয়তা আছে সেটাকে দাবি প্রয়োজনীয়তা যে নামেই আমরা অভিহিত করি সেইটার বাস্তবায়ন করতে হবে। মাননীয় কমিশনের কাছে আমাদের অনুরোধ, আমাদের দাবি, এটা আমাদের প্রয়োজনীয়তা উপজেলা নির্বাচন কর্মকর্তার পদ 6ষ্ঠ গ্রেডে উন্নীত করতে হবে। আমাদের সহকারী উপজেলা নির্বাচন পদ অফিসারের পদটাও 9ম গ্রেডে এন্ট্রি পদ হিসাবে করার দাবি জানাচ্ছি। আমাদের যদি কাজ করতে হয়, ওই যে প্রথমে বলেছিলাম আমাদের জনবল লাগবে, আমাদের ইকুইপমেন্ট লাগবে। ইকুইপমেন্টের মধ্যে আমাদের একটা ডাবল কেবিন পিক আপের দাবি অনেক দিনের। কারণ আমাদের যখন কাজ করতে হয় আমাদের মালামাল নিয়ে যেতে হয়, এক জায়গায় যেতে হয়, যেটা দেখা যায় যে অনেক উপজেলায় ওই যে রেন্টেকারের গাড়িও পাওয়া যায় না। আমাদেরকে তখন কি করতে হয়? পায়ে হেঁটে, রিক্সায়, অমানবিক। আমাদের অফিসগুলোতে এখন যে মোটরসাইকেলগুলো আছে এগুলো অনেক দিনের পুরনো, এগুলো 14-15 বছর আগের, মেরামত করে কিছু চালানো যায়, কিছু চালানো যায় না। সেই ক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে সহকারী উপজেলা নির্বাচন অফিসারদের জন্য একটি মোটরসাইকেল দিতে হবে। জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2023 একটা কালো আইন, এটা সুশীল সমাজ, সাংবাদিক, রাজনৈতিক দল সবাই কিন্তু বলেছেন যে এটা বাতিল করতে হবে, কিন্তু সেইটার কোনো দৃশ্যমান উন্নতি কি আমরা দেখতে পাচ্ছি? জাতীয় পরিচয়পত্রের কালো আইনটা অবশ্যই বাতিল করতে হবে। মোটা দাগে আমরা এই কয়টা দাবি নিয়ে এসেছি, টেকনিক্যাল সেশনে আমরা এটা নিয়ে পরবর্তীতে আবার আলোচনা করব।